আজ থেকে নামাজ পড়বা? আজ থেকে পড়া যাবে না, যখন আমার রমজান মাস আসবে না তবে থেকে। নাউজুবিল্লাহি মিন যালিক। রমজানের আগে বলতে আমরা যদি রাত্রেই গত হয়ে যায়, এটা কেউ বলতে পারবে যে আমরা রমজান পর্যন্ত বেঁচে থাকতে পারবো? যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসেছিলেন, নবী হয়েছিলেন, তো নবীটা হয়েছিলেন কত বছর বয়সে? 23 বছর বয়সে। আচ্ছা, ফ্রি ফায়ার খেলো? খেলি কতক্ষণ খেলো? 1 থেকে 2 ঘন্টা। 1 থেকে 2 ঘন্টা, এটা সত্য কথা বলছো না আরও হাতে আছে? আরও হাতে মানে আমার বন্ধু যদি থাকে তো আরও খেলি। আর বন্ধু আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা শামসারগঞ্জ ব্লকের অন্তর্গত কৃষ্ণপুর 1 নম্বর ওয়ার্ডে আমরা অবস্থান করছি। আলহামদুলিল্লাহ, আমরা এইভাবেও ভালো কাজ করা যায়। এই যে প্রোগ্রামটি আমরা ধারাবাহিকভাবে চালিয়ে যাই, আলহামদুলিল্লাহ। এই প্রোগ্রামের মাধ্যমে অনেক যুবক, বৃদ্ধ, ছোট সকল স্তরের মানুষই কিন্তু এই জায়গা থেকে জ্ঞান সঞ্চয় করতে পারছে। আমরা তা উপলব্ধি করতে পারছি, অনুধাবন করছি, আলহামদুলিল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই, আমরা যেন এইভাবেও ভালো কাজ চালিয়ে যেতে পারি। আর ভালো কাজ করার জন্য আমরা যে কোনো পথ অবলম্বন করতে পারি, ভালো দিকটা। যাই হোক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ। আপনার নামটা কি? আমার নাম দাউদ আলী। দাউদ আলী? জি। মাশাআল্লাহ। আচ্ছা, আপনাকে আমি চাচাই বলবো। হ্যাঁ, কি বলেন? চাচা বলি। চাচা বলবো? হ্যাঁ আচ্ছা চাচা, আপনার নামটা হ্যাঁ। খুব সুন্দর। হ্যাঁ এই নামে একটা নবী আছে, হ্যাঁ আছে না নেই? না, আছে। কি নবী? দাউদ আলী। আর দাউদ আলী সালাম। দাউদ আলাইহিস সালাম। আলহামদুলিল্লাহ। চাচা, আপনাকে আমি কয়েকটি প্রশ্ন করব, উত্তর দেবেন তো? জানতে গেলে করব। মানে আপনি যদি জানেন হ্যাঁ বা মনে থাকলে আপনি উত্তরটা দিবা। দিবেন, হুম। তাই তো? হুম। আচ্ছা, যাই হোক, আপনাকে আমি কিছু কোশ্চেন করছি, আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম আপনি নামাজ পড়েন কিনা? হ্যাঁ, নামাজ পড়ি। 5 ওয়াক্ত নামাজ পড়েন? হ্যাঁ, মসজিদে গিয়ে নামাজ পড়েন? মসজিদে পড়ি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা চাচার কাছে কিছু প্রশ্ন ছুড়ছি, আপনারা সকলেই দেখবেন। এ থেকে অনেকগুলো শিক্ষণীয় বিষয় রয়েছে। আর বেশি বেশি করে এই ভিডিওগুলো, এই ধরনের ভিডিওগুলো আপনারা পেতে সমাজ কল্যাণ টিভি যে পেজ, সে পেজটিকে বেশি পরিমাণে শেয়ার করবেন এবং আপনারা ফলো করবেন ইনশাআল্লাহ, যাতে করে মানুষের কাছে এই এইরকম ভিডিওগুলো মানুষের কাছে কাছে গিয়ে যেন পৌঁছে যায় এবং এরই মাধ্যমে যেন ইয়াং জেনারেশন থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত মানুষ যেন তার সঠিক পথ খুঁজে পায়। কি বলেন চাচা? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই কাজটা বলেন তো, খারাপ না ভালো? ভালো। কেমন লাগে আপনাকে? ভালো লাগে। আচ্ছা, আমাদের জন্য দোয়া করবেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। চাচা আমাদের জন্য দোয়া করবে। আর চাচার জন্য, চাচারও তো হক আছে, আমরা যে তাদের জন্য দোয়া করব, হ্যাঁ কি হক নাই? হ্যাঁ, সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরাও আপনার জন্য দোয়া করব যে আল্লাহ তাআলা আপনার শারীরিক সুস্থতা এবং আপনার পরিবারে যতগুলো ফ্যামিলি মেম্বার রয়েছে, আপনার সন্তান থেকে নিয়ে যতগুলো মেম্বার রয়েছে, তাদের জন্য আমি আন্তরিকভাবে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। হ্যাঁ, সুবহানাল্লাহ। তো যাই হোক চাচা, আমি আপনাকে প্রশ্ন করি, হ্যাঁ। আমরা যে 5 ওয়াক্ত নামাজে মসজিদে যাই, হ্যাঁ। মসজিদে গিয়ে নামাজ পড়ি আমরা, হ্যাঁ, তো সর্বপ্রথম মসজিদে গিয়ে আমাদের করণীয় কি? 2 ওয়াক্ত নামাজ পড়া। মাশাআল্লাহ। এই যে দেখেন কত সুন্দরভাবে চাচা, এই যে কোশ্চিন করলাম, কোশ্চিন যতক্ষণ করতে দেরি, কোশ্চিন হয়নি তার আগে তিনি তার অ্যান্সার করার জন্য রেডি রয়েছেন, আলহামদুলিল্লাহ। যে আমরা যখন মসজিদে প্রবেশ করি, প্রবেশকালে আমরা দুখুল মসজিদ বলা হয়েছে, হ্যাঁ। যে আমরা 2 রাকাত মসজিদের হক, সেই হকটাকে আমরা আদায় করব, যে মসজিদে গিয়ে সালাত আদায় করব 2 রাকাত। আলহামদুলিল্লাহ। তো যাই হোক চাচা, উজু করার দোয়াটা বলেন একটু। উজু করা।
আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলহামদুলিল্লাহ। যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসেছিলেন, নবী হয়েছিলেন, তো নবীটা হয়েছিলেন কত বছর বয়সে? 23 বছর বয়সে। সঠিক উত্তরটা দিন। 23। পারছেন না? আমি বলে দেব। বলে দেন। ইনশাআল্লাহ আমি বলে দিই। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পেয়েছিলেন 40 বছর বয়সে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, নবুয়ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসেছিলেন, দিয়ে নবুয়ত পেয়েছিলেন, নবুয়ত লাভ করেছিল 40 বছর বয়সে। হ্যাঁ, 40 বছর বয়সে। জি। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে কতদিন বেঁচে ছিলেন? 60 বছর। আলহামদুলিল্লাহ, সরি 63 বছর। 63 বছর। 63 বছর। 63 বছর বেঁচেছিলেন। যাই হোক, আপনি লাইনে আছেন, আপনার জন্য আন্তরিকভাবে আমি দোয়া করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনার শরীরকে সুস্থ রাখে। আপনি কি করেন? আমি বিডির লেভেল করি। বিড়ির কাজ করেন? হুম। আচ্ছা, রেস্ট করা যায় না? হ্যাঁ, রেস্ট করা শুক্রবার। শুক্রবার রেস্ট করেন? হ্যাঁ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। মানে এখনও আপনি আপনার কাজ চালিয়ে যাচ্ছেন, জি। এখনও বাড়িতে বসেননি? না। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আপনার শরীরকে যেন সুস্থতা দান করেন। যাই হোক চাচা, ঠিক আছে, আপনি আলহামদুলিল্লাহ খুব সুন্দর উত্তর দিয়েছেন। আপনি উত্তর দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার নাম কি? আমার নাম জিএল। জোরে বলো। জিএল। জুয়েল, চায়ের দোকানে বসে আছো, কি করো এখানে? আমার বন্ধুর জন্য বসে আছি। মানে এই যে চায়ের দোকানি এই ভাইটা তোমার বন্ধু? আচ্ছা, বন্ধু ডেকেছে? বন্ধু ডেকেছে। চা বেচছে। নামাজ পড়েছো? নামাজ পড়েছি। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো? নামাজ পড়েছি কিন্তু এখন পড়ি না। কেন? পড়ি না। কাছে এসো, শুনতে পাই না, কাছে এসো। নামাজ পড়া ফরজ নাকি সুন্নাত? পড়লে হবে না পড়লে হবে, এরকম আছে কি? পড়লে হবে, না পড়লে কি হবে? না পড়লে পাপ হবে। ছোট পাপ হবে না বড় পাপ হবে? বড় পাপ। তাহলে নামাজ পড়ো না কেন? নামাজ পড়ি না, আমার বন্ধু পড়ে না, তাই আমাকেও যেতে ইচ্ছে করে না। বন্ধু যদি জাহান্নামে যায় তুমি কি যাবা? যদি ও আগুনে ঝাঁপ দেয় তাহলে তুমি কি আগুনে ঝাঁপ দেবা? না। তোমার বন্ধু না। নামাজ অবশ্যই পড়তে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ কি করেছে? ফরজ করেছে। এবার নামাজ ধরবো বলছি, তার ছাড়বো না। আজ থেকে নামাজ পড়বা? আজ থেকে পড়া যাবে না, যখন আমার রমজান মাস আসবে না তবে থেকে। নাউজুবিল্লাহি মিন যালিক। রমজানের আগে বলতে আমরা যদি রাত্রেই গত হয়ে যায়, এটা কেউ বলতে পারবে যে আমরা রমজান পর্যন্ত বেঁচে থাকতে পারবো? আমি বলতে পারবো? আর কেউ বলতে পারবে? কোনো মানুষ এটার গ্যারান্টি দিতে পারছে না যে আমি রমজান পর্যন্ত বেঁচে থাকবো। যদি গ্যারান্টি যদি দিতে না পারা যায় তাহলে নামাজটা আজকে নয়, কালকে নয়, এক্ষুনি থেকে। এখন কাজ আছে, এখন পড়া যাবে না। কাল থেকে নামাজ পড়বা? লেখা। আচ্ছা, ফ্রি ফায়ার খেলো? খেলি। কতক্ষণ খেলো? 1 থেকে 2 ঘন্টা। 1 থেকে 2 ঘন্টা? এটা সত্য কথা বলছো না আরও হাতে আছে? আরও হাতে মানে আমার বন্ধু যদি থাকে তো আরও খেলি, আর বন্ধু মানে- না থাকলে তো খেলি না আর। মানে বন্ধু যদি 3 থেকে 4 ঘন্টা এবং 5 ঘন্টা যদি খেলে তাহলেও কিন্তু বন্ধুর সাথে 5 ঘন্টা হলেও সেই সময়টা দিয়ে দাও? হ্যাঁ দিয়ে দিই, কিন্তু বাবা ফোন করলে বাবা চলে যাই। কিন্তু বাবার সাথে এটা প্রতারণা হচ্ছে না কি? বাবা জানে না। জানে না? জানলে কি বলবে? জানলে বকবে, তাহলে তো গেম খেলা যাবে না। মোবাইল ভেঙে দেবে, তো বলবে কি এটাতে তোমার জীবনটা তো নষ্ট হয়ে যাচ্ছে। সময় তো অনেক মূল্যবান, তাই না? সময় নষ্ট করা যাবে না। বুঝতে পেরেছি না। সুপ্রিয় দর্শক, তিনি আমাদের প্রতিশ্রুতি দিলেন যে আজ থেকে আর
ফ্রি ফায়ার এবং পাবজি কোনো প্রকারের গেম আর খেলবো না, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো সুপ্রিয় দর্শক, আমরা শামসারগঞ্জ ব্লকের অন্তর্গত কৃষ্ণপুর 1 নম্বর ওয়ার্ড মোশতাক ভাইয়ের চায়ের দোকানে এসেছি। আমরা যাচ্ছিলাম, এখানে কয়েকজনকে পেলাম, তার মধ্যে থেকে একটি ছোট্ট ভাই, একদম বয়স কত হতে পারে ভাই? 15 বছর বয়স। তো এই যে 15 বছর বয়সে তিনি দ্বিধাগ্রস্ততায় পড়ে রয়েছে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যেন এই ছোট্ট ভাইকে তার লেখাপড়ার সাথে সাথে যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাজ, ইবাদত যেটা বলা হয় নামাজ, যেন তাকে পড়ার তৌফিক দান করেন, আমিন। তো ইনশাল্লাহ ভাই, কাল থেকে নামাজ পড়বা তো? কাল থেকে পড়া হবে না। যাই হোক, আমরা তার জন্য দোয়া করব। ভাই অজুহাত হয়তো পেশ করছে, আল্লাহ যেন তার কাজকে সহজ করেন এবং তাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাজ করার যেন মেন্টালিটি তৈরি করে দেয়, এরকম পরিবেশ যেন তৈরি করে দেয়, সে যেন নামাজ পড়ে। যাই হোক, আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।